বিষয়টা আমিও ছড়ার সাথে প্রায় একমত যে আহ, রাজনীতিতে অনেকগুলো কথা না বলাই উত্তম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমিও যখন আপনার এই হজু পাগলা বা তাকে নিয়ে যে অনেক খারাপ খারাপ কথা বলছিলেন এবং ওনার সামনে কিছু ছেলে মেয়েরা গিয়ে বাসার সামনে আজে বাজে বক্তব্য মানে স্লোগান দিচ্ছিলেন এবং ওরাই আবার রাস্তায় নামাজ পড়তে ছিল, সবকিছু মিলিয়ে উনি এটা ধরে নিয়েছিলেন যে এখানে জামাতের শিবিরের লোকজন বেশি আর কিছু হয়তোবা ওই বৈষম্য বিরোধী ছাত্রী ওই যে কয়েকজন ছিল। এমনকি সে আবার জেলে গেলে গ্রেপ্তার হলে উনি কিন্তু বলেছিলেন যে আমি তার জামিনের জন্য আমি উকিল হয়ে দাঁড়াবো। এই ফজলু ভাইয়ের সাথে যেমন সরার বাইরেও মিলা আমি দেখা হয় সবসময়, কিন্তু আমিও প্রায়ই আগে আওয়ামী লীগের সময় ওনাকে নিয়ে আসতাম, আমি কিছু লিফলেট বিতরণ করতাম, অনেক জায়গায় পথসভার মতো করতাম, অনেকে সাহস করে নামতো না, উনি আসতো, আইসা কথা টথা বলতো বীর মুক্তিযোদ্ধা। এই জন্য সেই ক্ষেত্রে উনি ওই মুক্তিযোদ্ধা হিসেবে যে বিষয়গুলো উনি বলেছিলেন অন্যরা বলেছিলেন, এটার কারণে ওনাকে আবার ওনার পদ থেকে স্থগিত রেখেছিলেন। এমনকি অনেকেই ধারণা করেছিলেন যে কয়দিন পর হয়তো ওনাকে বহিষ্কারই করবেন। সেইখান থেকে উনি ফিরে এসেছেন, এমপি হয়েছেন। এই আবেগের কথাগুলো আমার মনে হয় সংসদে থামাতে পারেননি। তবে আপনি যেভাবে বলেছেন উনি কথাটা কিন্তু উনি বলেছেন যে যারা মুক্তিযোদ্ধা তারা জামাত করতে পারে না এবং যারা শহীদ পরিবার তারা তো করতেই পারে না, তারা ডাবল অপরাধী হবে। মানে অপরাধী আর ওইটা ডাবল অপরাধী। কিন্তু এইটা একটা দলকে বলতে পারে না। উনি যদি বলতো কৌশলগতভাবে, যদি ব্যারিস্টার সরোয়ার ভাই থাকতো ওখানে, তাইলে হয়তো বা এরকম বলতো যে কোনো মুক্তিযোদ্ধা রাজাকারের সাথে মিলে কোনো কিছু করতে পারে না বা দেশ বিরোধী বা স্বাধীনতা বিরোধীদের সাথে, এরকম কৌশলগতভাবে কিন্তু বলতে পারতেন, কিন্তু সেই কথাটা বলেননি। তবে আমি একটা ব্যাপারে আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, যে বর্তমানে যে বিরোধী দল বা 11 দল আছে তারা কিন্তু বেশ কিছু নোংরামি কথাবার্তা বলেন এবং যে কথাগুলো রাজনৈতিক ভাষা না, শিষ্টাচার না, এবং বিশেষ করে আমরা এই আন্দোলন সংগ্রামের পরে জুলাইয়ের পর এইগুলো আশাই করি নাই। আপনি দেখবেন সরোয়ার ভাই যতবার টকশোতে আসুক, যেখানে কথা বলুক, কথার মধ্যে বেশ কোনো এমন একটা কথা নাই যে একজনে কষ্ট পাবে, যুক্তি দিয়ে কথা বলবে সেটার মধ্যে সুন্দরভাবে। কিন্তু তখন কিছু কিছু লোক, যেমন আমি অনেক সময় আবেগপ্রবণ হয়ে ওই কথার উত্তর দিতে যায় আমিও কিছু বাজে কথা বলে ফেলি। কিন্তু এখন সবার তো চিন্তা ভাবনা একরকমের না। ব্যারিস্টার সরোয়ার ভাই ধারণ ক্ষমতা বা ওইটাকে রেখে অন্যভাবে বুঝ দেওয়া, যেমন আমরা দেখি গোলাম মাওলা রনি হেসে হেসে কথা বলে, এদিকে দেখা যায় জামাতের খুব এমন এমন কথা বলে যে খুবই। এখন আপনি দেখেন জামাতের আমির মহোদয় সে সংসদে দাঁড়াই বলছে যে আমি শহীদ পরিবারের সন্তান, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি আজকে একটা পোস্ট দিয়েছি যে সম্মানিত জামাতের আমির যে মুক্তিযোদ্ধার সন্তান, সেই এবং শহীদ পরিবারের সন্তান, সে শহীদ কে, ওনার কি হয়, এইটা আমি জানতে চাই। এখন সেইখানে আমাকে 1 ঘন্টাও হয় নাই, প্রায় 70-80 জন আমাকে যে সমস্ত গালিগালাজ দিছে, তুই কে, তোরে পাবনা পাঠানো দরকার, তুই জানবি কেন, হ্যাঁ, এরপরে এখনো তুই বাইরে কেন, তোর কে শহীদ হয়েছে, তোর বিএনপির কেটা শহীদ হয়েছে, এই ধরনের একটাও ভালো কমেন্টস নাই। এবং আমি আজকে খেয়াল করলাম, আরো কয়েকদিন দেখেছি আমি পোস্ট করার সাথে সাথে এটা আবার শেয়ার হয়ে যায় সাথে সাথে, মানে শুধু এখানেও শব্দ হলো ওখানেও হয়ে যায়, হয়ে গেলে ওদের কাছে মনে হয় চলে যায়, ওরা এটা করে। এখন মনে করেন আমার তো এটা জানার অধিকার আছে। যেমন আমি সরোয়ার ভাইয়ের কথা একমত যে উনাই রাজনীতি করবে, উনি কোন দল করবে কি করবে না এইখানে উনি হস্তক্ষেপ করতে পারে না, এইটাও যেমন সত্য। আমি তো জামাতের আমির মহোদয়কে জিজ্ঞাসাই করতে পারি যে আপনি যে শহীদ পরিবারের মা বোন ভাই, ভাই বোন মা বাবা স্ত্রী সন্তান ছেলে মেয়ে, এই তো পরিবার, সেই কে হয়েছে আপনার এই পরিবারের? এছাড়া তো আর পরিবার বলতে আর বড় কিছু বুঝায় না। এখন ওনার বংশের কথাও বলেন, উনি বলছে ওনার পরিবার। তাইলে যদি সেইটা হয় তাহলে কে সে? অথচ আমরা জেনেছি এই ধরনের কেউ নেই ওনার পরিবারে। তাইলে কি উনি এটা অসত্য কথা বলেছেন? তাইলে এটা জানতে আমার অধিকার তো থাকতেই পারে। তাই এখন মনে করেন একটা দলের প্রধান হয়ে যদি এরকম কথা বলেন, সেইটার জন্যই হয়তোবা আবেগ এবং ওই সবকিছু মিলিয়ে উনি হয়তোবা ফজলু ভাই এইভাবেই কথা বলেন, তারপর এটা হয়তোবা বলেছেন। এবং
সেটা আবার স্পিকার ওনাকে বলেছেন যে আপনাকে কিন্তু সংসদে কেউ ফজু পাগলা বলেনি, আপনি এটা কেন বলেন? আসলে সংসদে বলেনি, কিন্তু আগে জামাতের প্রায় লোকই বলেছেন এবং অন্যরাও বলেছেন। সেই জন্য আজকে হয়তো বা সেই আবেগ বা মিলিয়ে ফেলেছেন। ওনার তো বয়সও হয়েছেন, বয়সও তো কম না। তাই এটা আমার কাছে মনে হয় যে এই জন্য বলেছেন। তবে উনি যথার্থ বা এইভাবে বলা উনার হয়তোবা সমীচীন হয়নি। উনি অন্যভাবে ঘুরিয়ে বলতে পারতেন। সেইটা হয়তোবা আমাদের ব্যারিস্টার সরোয়ার সাহেবের বয়সের সাথে উনার বয়স অনেক পার্থক্য হবে। মনে হয় মিনিমাম ২০ বছর হতে পারে। কি সরোয়ার ভাই কি বলেন? ২০ বছর হবে না? এই তাই এই জন্য তারও বেশি হবে। ফজলু ভাই আমার জানা মতে 78। আর আমি হলাম আই এম রিচিং 59। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক 18 বছর, 18-20 বছর। যাই হোক তবে ওনাকে নিয়েও কিন্তু কম হয়নি, মানে ওনাকে নিয়েও ওনার বাসার সামনে যেভাবে করা হয়েছে, ওনাকেও অনেক অপমান অপদস্থ করা হয়েছে। সেটা ক্ষোভটা হয়তো উনি এবার সংসদে গিয়ে ঝাড়লেন আর কি, কিন্তু একটু বেশি হয়ে গেল। কারণ সংসদটা আসলে ওনার উপর ক্ষোভ প্রকাশ করেছে রাস্তায়, আর উনি সংসদে সেই ক্ষোভটা প্রকাশ করা কতটা হয়েছে, যৌক্তিক হয়েছে, সেটাই বিষয়। তাহলে আমি একটু একটা কথা বলে শেষ করি যে আমি মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেবকে স্যালুট জানাই। উনি কতগুলো যুক্তির কথা বলেছেন এবং উনি শহীদ পরিবারের, সেইটা যদি হয়, আজকে দেখেন অহরহ টেলিভিশন টকশো এখানে সেখানে এসে বলে ৭১ পাবলিক খায় না, রাজাকার পাবলিক খায় না। অথচ ভারতে ১৭৫৭ সালে সেই পলাশির যুদ্ধ হয়েছিল, সেইখানে মির্জাপুর চিহ্নিত হয়েছিল। প্রায় ৩০০ বছর পরে সেই মির্জাপুরের বংশধরকে ভোটার তালিকা থেকে ভারতে বাদ দিয়েছেন। আমি ওনাকে স্যালুট জানাই। উনি সংসদে একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং শহীদ পরিবারের সন্তান। তাই আমি ওনাকেও বলবো, আসুন, এই মুক্তিযুদ্ধ তো সেদিন হয়েছে, গণহত্যা করেছে, মা বোনদের ইজ্জত নিয়েছেন, মুসলমান হয়ে মুসলমান মা বোনদেরকে তুলে দিয়েছেন। আপনিও সংসদে বলুন যে এই সমস্ত যারা করেছে সেই বংশ বা তাদের যারা আছে এখনো, তাদেরকেও এই আইনের আওতায় এনে বাংলাদেশে ভোট অধিকার প্রয়োগ থেকে বাতিল করা হোক তাদের অধিকার। কারণ তারা এরকম বিরাট একটা অপরাধ করেছেন, তারা বাংলাদেশ চায় না এবং এই স্বাধীনতা বিরোধী ছিল, গণহত্যা করেছে, ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে, মা বোনদের ইজ্জত নিয়েছে, কম হোক বেশি হোক। ওরা বলে যে ৩ লক্ষ হোক ৩ লক্ষ, এই আজকেও অনেকে ৩ লক্ষের কথা বলেছে আমার কমেন্টসে। তাই আমি বলি যে এইটা যদি করে তো ওনাকে আমি স্যালুট দিব এবং সম্মান করব, চিরদিন ওনাকে স্মরণ করব। যেহেতু উনি আজকে বলতেছে যে শহীদ পরিবারের, তাহলে এইটা তো ওনার সংসদে বলা উচিত। ধন্যবাদ।